وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা পর্যন্ত পৌঁছেছেন, সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই মাসের মাত্র আর কয়েকদিন বাকি আছে, আরবি মাসের অর্থাৎ রবিউস সানি মাসের। তার মানে আর দেখা যায় 4 মাস 4-5 দিন পরেই রোজা শুরু। 4 মাস 4-5 দিন বাকি আছে রমজান। আমাদের সর্বদিক থেকে প্রস্তুতি নিতে হয়। মূলত রমজানে সকলেই শুধরানোর চেষ্টা করে, বাকি মাসগুলোতে এগুলো চেষ্টা করি না। অথচ আমাদের উচিত প্রতি মাসেই আমাকে সংশোধন করার চেষ্টা করা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো রাজনৈতিক বিষয়। আমি সাধারণত রাজনীতির আলোচনা করি না, কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু আলোচনা বিভিন্ন মানুষ থেকে শুনছি বা দেখছি যে আলোচনার প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কিছু বলার দরকার। কেননা যেহেতু আল্লাহ তাআলা এই মসজিদের আমাকে ইমাম বানাইছেন, সুতরাং আমার দায়িত্বে যতটুকু আছে ততটুকু বলা জরুরি। এই কারণে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন এই কথা কিন্তু বলেন নাই। বলেছেন কি, আপনার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় একেবারে প্রথম আয়াতে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। আল্লাহ বলতেছেন, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি বললেন? পৃথিবীতে প্রতিনিধি। প্রতিনিধি বলতে কি বোঝেন বলেন? হ্যাঁ, প্রতিনিধি বলতে কি বোঝেন? সহজ কথায় যারা নেতৃত্ব প্রদান করে। সহজ কথায় কি? যারা নেতৃত্ব প্রদান করে। শুরুতেই একটা কথা ভেঙে দিয়ে, এখন যদি আপনি বলেন আলেমরা রাজনীতি করবে কেন, হুজুরদের রাজনীতির কি দরকার, তাহলে প্রতিনিধি কেমন হইবে? সরাসরি খলিফা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? খলিফাতুন। খলিফাতুন শব্দের অর্থ সহজ কথায় নেতা। সহজ কথায় কি? এখন যদি আল্লাহ এই কথা বললে থাকেন, তাহলে আপনি কিভাবে বলেন হুজুরের রাজনীতি করবে কেন? যারা বলেন, সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। জানেন না? জানেন? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিলেন, জানেন? তাহলে সে যদি রাষ্ট্রপ্রধান থাকেন, এই যে প্রেসিডেন্ট ইংরেজি শব্দ, বাংলা হলো রাষ্ট্রপতি, না তার মানে কি রাষ্ট্রপ্রধান? যদিও বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হলো নাম মাত্র, কিন্তু যেটা সঠিক যে অর্থ যেটা সেইটাই জানান নেই। তাহলে রাষ্ট্রপ্রধান ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তাহলে রাজনীতি ছাড়া এমনি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে তখন তো ভোট ছিল না। তখন কি ছিল না? ভোট ছিল না, গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল, তবে তখনকার গণতন্ত্র আর এখনকার গণতন্ত্র এক না। তখনকার গণতন্ত্র আর এখনকার গণতন্ত্র এক না। এখন ভোট দেন বাক্সায়, আর তখন ভোট ছিল সরাসরি। সোজা কথা বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি প্রথমে শুরুতে, সে আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আয়াতের মধ্যের অংশ।
এটা হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। তা এর মধ্যে বলেন, সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। কাজে কর্মে তাদের সাথে কি করো? পরামর্শ করো। এই পরামর্শ দিয়াই রাষ্ট্র গঠন, পিছনে যত রাষ্ট্র গঠন হয়েছে সব কিসের ভিত্তিতে হয়েছে? পরামর্শের ভিত্তিতে। কিন্তু যখন যুগ পরিবর্তনের পরে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে একটা পর্যায়ে গিয়ে এখন বর্তমান চলতেছে কি? এই নির্বাচন পদ্ধতি। বর্তমান যে নির্বাচন পদ্ধতিগুলো চলতেছে বিভিন্ন রাষ্ট্রে, সব রাষ্ট্রে কিন্তু নির্বাচনের সিস্টেম কিন্তু এক না। এই যে সিস্টেমগুলো, এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের পরে খেলাফতের সময়কাল হলো 30 বছর, আর 30 বছর পরে হলো রাজত্ব। 30 বছর পরে কি? এই কারণে খলিফা বলতে গেলে তখন বলা হয় খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, কিন্তু মূল খলিফা হলো হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। কোন পর্যন্ত? সহজত আপনারা জানেন 4 খলিফা, কিন্তু মূলত কয় খলিফা? 5 খলিফা। আপনারা আরবি ইতিহাস তো পড়েন না, কারণ যা শুনছেন ওইগুলোই শুধু বলেন। সাহাবীদের ক্ষেত্রে বলা হয়, মানে বড় সাহাবীদের ক্ষেত্রে ওইভাবে, কিন্তু মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু এই সময় পর্যন্ত খেলাফতকাল ছিল। তারপরে রাজত্ব। এই রাজত্ব বলতে গেলে রাজতন্ত্র আসে, সহজ কথা। যেই কথা বলতেছিলাম, মূল কথা হলো রাজনীতি। রাজনীতি শব্দের অর্থ হলো সহজ কথা উচ্চ নীতি। কিন্তু আমাদের দেশে যে সমস্ত রাজনীতি চলে, একই উচ্চ নীতি না নোংরা নীতি? সবচেয়ে নিচু নীতি। এর চেয়ে নিচু আর কোনো কাজ নেই। কারণ রাজনীতির নামে যত আকাম আছে সব করে। এমন কোনো আকাম নাই যে আকামটা পাবে। তার মানে এটি কি রাজনীতি? আসলে কিন্তু এটা রাজনীতি না। এইবার আসি, অনেকে বলে গণতন্ত্র, এই গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম কায়েম করা যাবে না, হবে সম্ভব না। একদিকে আলেমদের বিরোধিতা করে, আবার আলেম বিরোধী যারা বলে শরিয়া আইন মানি না, তাদের পক্ষে মানে তাদের সমর্থন করে। তাহলে হইল কি হইল বলেন? আবার বলতেছে বড় বড় নেতারা বলতেছে, বর্তমান সমাজের বড় বড় নেতারা, যে হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুরদের রাজনীতির আলোচনা কেন? রাসূল যদি প্রেসিডেন্ট হইতে পারে, আবু বকর যদি প্রেসিডেন্ট হইতে পারে, ওমর যদি প্রেসিডেন্ট হইতে পারে, ওমরের মতো এত বড় ক্ষমতাধর কেউ ছিল না এই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানুষের মধ্যে ওমরের যে ক্ষমতাধর আর কেউ, এত বড় বড় ক্ষমতাধর আর কেউ বেশি ছিল না। ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। কতটুকু? এই পৃথিবীর অর্ধেক সে শাসন করেছে। যারা বিশেষ করে বই পুস্তকের সাথে সম্পর্ক আছে তারা তো জানেন। তাহলে তার মতো এত বড় ক্ষমতাধর এখন পর্যন্ত হয় নাই। কিন্তু হয়েছে নি? হয় নাই। তাহলে সেই ওমর, সে হুজুর ছিল না ওই সাত জেনারেল মানুষ ছিল? বলেন কি ছিল? হুজুর ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু সে কি ছিল? হুজুর ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কি ছিল? হুজুর ছিল। আরো আমরা জানি ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বা পঞ্চম খলিফা নামে ঘোষিত করা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ, সেই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় ওর নিকটবর্তী কাছাকাছি সময়ে। এই ওমর ইবনে আব্দুল আজিজ তিনিও কিন্তু এই পৃথিবীর বিরাট একটা অংশের শাসন করতেছিলেন। এমনকি শুনলে অবাক হইবেন যে এই যে পাক ভারত উপমহাদেশে যে আমাদের এই বর্তমান ইসলাম আমরা মানি, এই ইসলাম যাদের মধ্যে মাধ্যমে আসছে তাদের মধ্যে একজন ছিলেন মুহাম্মদ ইবনে কাসিম। কি নাম? মুহাম্মদ ইবনে কাসিম। একে প্রেরণই করছেন হলো ওমর ইবনে আব্দুল আজিজ। সহজ কথায় বলছেন। এর লম্বা ইতিহাস বলতে গেলে তো সময় শেষ হবে না। মূল যে আলোচনাটা, যে
খলিফা নিযুক্ত করবে, খলিফা পাঠাইবেন বলছেন আল্লাহ তাআলা, আর খেলাফত দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে খেলাফত দিয়েছেন সমস্ত নবীদেরকে। যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে কিন্তু রাষ্ট্রপ্রধান বানাই পাঠাইছেন। দেখছেন আপনি, হিসাব করছেন? আর যদি আপনি বলেন হুজুররা রাজনীতি করবে, তাহলে আপনি কি বলবেন বলেন? হ্যাঁ, কিন্তু হুজুর তো রাজনীতির মধ্যে মদ খাওয়া, জুয়া খেলা এইসব নাই, নারীবাদী করা এইসব নাই, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এইসব নাই। এখন কইতে পারেন যে হুজুর দেখি তো অনেক ছিনতাইকারীও আছে, হুজুর যাইয়ে দেন সে আলেম কিনা। এক। দ্বিতীয়তম, ব্যক্তি পর্যায়ে কিছু আছে, আর ব্যক্তি পর্যায়ে কোন সংগঠনের মধ্য থেকে যদি ব্যক্তি পর্যায়ে পায়, আলেম সংগঠন যতগুলো আছে ইসলামী সংগঠন, আপনি দেখবেন ওই সংগঠন থেকে চিরতরে সে বহিষ্কার। 1-2 মাসের জন্য, 1-2 বছরের জন্য, সাময়িক না, কিন্তু আর কোনোদিন ওই সংগঠনের মধ্যে প্রবেশ করতে পারবে না। যতগুলো ইসলামী সংগঠন আছে আপনি খোঁজ নেন। কিন্তু দেখা যাচ্ছে কি, আমরা দেখি কি, যখনই ইসলামী দল থেকে কোনো ব্যক্তি বহিষ্কার হয়, তখন যারা বলে আমরা শরিয়া আইন মানি না, আর যারা শরিয়া আইন বাস্তবেই মানে না, তাদের দলে নিয়ে নেয়। কিছুদিন আগেও আপনার, আমি কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। কেন যুক্ত না? এর বিভিন্ন কারণ আছে। আমি এই কলেজে বিশেষ করে লেখাপড়া নতুন করে শুরু করার পর থেকে, আমি নতুন করে লেখাপড়া শুরু করছি 2017 সালে। তা 2017 সালে লেখাপড়া শুরু করার পর রাজনৈতিক চিন্তাধারা, মন মস্তিষ্ক সব আমি বিলীন করে দিয়েছি। কেন বিলীন করছি? কারণ আমার বাবা গরিব। আমি রাজনীতিতে জড়ানোর কারণে যদি আমার লেখাপড়ায় কোনো সমস্যা হয়, তাহলে আমার কারণ সংসার, নিজের বাবার সংসার টানতে হয়, আমি এগুলো টানতে পারবো না। এই জন্য রাজনৈতিক চিন্তাধারাই আমার মাথার থেকে ফেলাই দিয়েছি। কিন্তু যেগুলো বাস্তব কথা সেগুলো তো বলতে হয়, কারণ এগুলো বলার দায়িত্ব, নৈতিক দায়িত্ব পড়িয়ে যায়। কিন্তু মূলত রাজনীতি ছেড়ে দিয়েছি ওই কারণে, তা না হলে আওয়ামী লীগে, বিএনপিতে আমার কোনোদিন ডাকে নাই। কেননা না ডাকার কারণ হলো আমাদের এলাকা হলো জামাতের এলাকা। ওখানে জামাত ইসলাম, আর হলো ইসলামী আন্দোলন, আর হলো আওয়ামী লীগ। জাতীয় পার্টিও তেমন একটা ওই সময় তেমন একটা প্রসিদ্ধ না আমাদের এলাকার জন্য। কারণ আনোয়ার হোসেন, আমাদের এলাকায় জাতীয় পার্টির বড় নেতা হলো আনোয়ার হোসেন মঞ্জু। তা আনোয়ার হোসেন মঞ্জু হলো যে ভান্ডারিয়া, সে তো আর জিয়ানা করে না। অবশ্যই পরে কিছু সময়ের জন্য যদিও ভান্ডারিয়ার সাথে একত্র ছিল, কিন্তু পূর্বে ভান্ডারিয়ার সাথে ছিল না। তাহলে যার কারণে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দল ছিল হলো উল্লেখযোগ্য হলো 3টা। এক হলো ইসলামী আন্দোলন, আর এক হলো আপনার জামাত ইসলাম, আর হলো আওয়ামী লীগ। কারণ বিএনপি যারা করতে, এরাও জামাতের সাথে যুক্ত ছিল, সহজ কথায়। যার কারণে সব দল থেকেই আমার টানার চেষ্টা করছে। এখন আমি দেখি যে না, এটা একটা সমস্যাজনক ব্যাপার। আর সবাই আমার আত্মীয় স্বজন, সব দলের মধ্যেই আমার আত্মীয় স্বজন আছে। এখন এই ক্ষেত্রে যদি আমি কোনো একটা দলের নির্দিষ্ট হয়ে যাই, তখন এটা একটা রেষারেষির পর্যায়ে চলে যায়। যার কারণে আমাদের বাড়ির লোকজনও কিন্তু, এখন কিছু লোক হয়তো রাজনীতিতে যুক্ত হয়েছে, কিন্তু আমাদের বাড়ির লোকজন যারা, আমাদের বাড়িতে 9টা পরিবার এখন একত্রে থাকে, মানে এক বাড়িতে থাকে, কিন্তু এই বাড়ির থেকে একটা পরিবার শুধু রাজনীতিতে যুক্ত হয়েছে, আর বাকি কেউ কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। অথচ তারপর থেকেও দেখতেছি যে বর্তমান সময়ে এই ভোলায় 45 জন, একজন ছিল জামাতের সাবেক একজন কর্মকর্তা, নেতা ছিল সহজ কথায়, তারে নিয়ে 45 জন বিএনপিতে যোগতেছে। এখন সেইটা একটা পত্রিকার হিডিং হয়ে গেছে। কিন্তু তাকে যে কেন বহিষ্কার করা হয়েছে আরো 2 বছর আগে, কয় বছর আগে? 2 বছর আগে। কেন বহিষ্কার করা হয়েছে? দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। তো দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমি যদি এই মসজিদের নীতি ভঙ্গ করি, অর্থাৎ এই যারা আমার চাকরি দিয়েছে তাদের নীতি যদি ভঙ্গ করি, আমার এই জায়গায় রাখবে না। এটা তো একটা স্বাভাবিক হিসাব। দলীয় নীতি যে দল থেকেই ভঙ্গ করুক রাখবে না, কিন্তু রাখবে না। এই কারণেই জামাত ইসলামও রাখে নাই। কিন্তু তার প্রেক্ষাপটে খবর হয়েছে কি, জামাত ইসলাম থেকে লোক আসছে এই জায়গায় যুক্ত হয়েছে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা কারণ দলীয় নীতি, যেরকম মোড়লগঞ্জ নামের একটা, আমাদের ওইখানে বাগেরহাট জেলায় মোড়লগঞ্জ একটা উপজেলা আছে, আমাদের পার্শ্ববর্তী উপজেলা। তা ওই মোড়লগঞ্জে এক শিবির কর্মী
তার একটা নারী কেলেঙ্কারি হয়েছে, নারী কেলেঙ্কারি হওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করছে। কারণ এটা তো স্বাভাবিক নিয়ম, কেননা কোনো শৃঙ্খল দলের মধ্যে উচ্ছৃঙ্খল মানুষ থাকতে পারে না, এটা একটা স্বাভাবিক কথা, কিন্তু এটা তো সবাই জানে। এই ক্ষেত্রে এখন সে যদি একটা দলে যোগ দেয় তার মানে কি শিবির থেকে অমুক দলে আইছে তমুক দলে আইছে, বিষয়টা এরকম না। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এখন বর্তমানে যেটা শুনতেছি, আলেমরা কেন রাজনীতিতে জড়াইবে, আলেমরা কেন রাজনীতি করবে, কেন আলেমরা রাজনীতি করলে আপনাদের সমস্যা কোথায়? একটু চিন্তা ভেঙে করেন তো। কারণ যুগ যুগ ধরে দেখিয়েছেন আলেম ছাড়া সমাজ, আর বর্তমানে একটা সমাজের কথা শুনছেন হয়তো দেখেন নাই, আফগানিস্তান চালায় কারা? চালায় কারা? আলেমরা। দেখেন সে আফগানিস্তান এমন একটা দেশ যেই দেশটা হলো পুরোপুরি দুর্ভিক্ষী ছিল, সেই দেশটা ঘুরে দাঁড়াই গেছে। কেন দাঁড়াইছে? কিভাবে দাঁড়াইছে? সেই দেশের মূল উপার্জনের বস্তু ছিল আফিম চাষ, একটা মাদক দ্রব্য, সোজা কথায়। অথচ তারা কি করছে? আফিম নষ্ট করে দিয়েছে, চিরতরে আফিম নিষিদ্ধ। আফিম নিষিদ্ধ করলে করছে কি? তারা ওইখানে জাফরান চাষ করতেছে, তুলা চাষ করতেছে, ছোট ছোট গাছে তুলা, কি পরিমাণ তুলা, আমি দেখে অবাক হয়ে গেছি ভিডিওতে দেখে। তাহলে মূল কথা হলো যে আলেমরা রাজনীতি করতেছে শুধুমাত্র সমাজে যাতে ইসলামী আইন প্রতিষ্ঠা করা যায়। কারণ বর্তমান যেই আইন প্রণয়ন আছে, এই আইনগুলো হলো অধিকাংশ ইসলাম বিরোধী। অধিকাংশ কি? ইসলাম বিরোধী। একটা উদাহরণ হলো, এই উদাহরণটা যারা বিশেষ করিয়া হুজুরগ বিপক্ষে যারা, আমি কিন্তু সমস্ত হুজুর কইছি, হুজুরগ বিপক্ষে যারা, তারা এই কথাটা বলেন যে ধর্ম উপদেষ্টা কেন পূজা মণ্ডপে গেছে, সেই জায়গায় যাইয়া অভিনন্দন জানাইছে। কারণ এই দেশের আইনটাই ওইভাবে প্রণয়ন করা, করতে হইবে, কিছু করার নাই। যেমন অনেক হিন্দু নেতা বিভিন্ন ধর্মীয় মানে কি করে অনুষ্ঠানে আসেও বক্তৃতা দিয়েছে, এরকম ঘটনা আপনারা জানেন না? জানেন না? জানেন না? অনেক মসজিদের সভাপতি হলো হিন্দু। কেন মসজিদের সভাপতি হিন্দু হবে কেন? কারণ এটা আপনার রাষ্ট্র আইন। এখন এই আইন যদি আপনার পরিবর্তন করতে হয়, আপনারা জানেন যে দেশ ভাগ হয়েছিল প্রথমে ধর্মের ভিত্তিতে। ভারত উপমহাদেশ থেকে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। ভারত উপমহাদেশ থেকে ভাগ হয়ে নাম হয়েছে কি? পাকিস্তান আর হিন্দুস্তান। পাকিস্তান কোন কোন দেশ? যেই সমস্ত দেশের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল, ওই সমস্ত দেশগুলো কি ছিল? পাকিস্তানের অন্তর্ভুক্ত। আর যেই সমস্ত দেশগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, ওই সমস্ত দেশগুলো কি ছিল? হিন্দুস্তান। সহজ কথায় বলছেন। এরপরে স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে আমরা পাইছি বাংলাদেশ 1971 সালে। কিন্তু মূল দেশ ভাগ হয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তার মানে এই দেশে কি ছিল? এই দেশে কি ছিল? মুসলমান বেশি ছিল। কি ছিল? মুসলমান বেশি ছিল। এটা কি বাংলাদেশ হওয়ার পর না বাংলাদেশ হওয়ার আগে থেকে? বাঙালি বলি আমরা, কিন্তু বাঙালি, এই বাঙালি শুরু থেকেই মুসলমান। আপনি ইতিহাস পড়েন, বাংলাদেশের উৎপত্তি ও বিকাশ নামের একটা বই আছে, 3 জন আইনজীবীর লেখা বইটা। আমি পুরস্কার পাইছিলাম বইটা 2010 সালে। আমি এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমি পুরস্কার পাইছিলাম বইটা। ওই বইটার মধ্যে বিস্তারিত তথ্য দেখবেন যে হিন্দুরা বাংলাদেশ থেকে, মানে বিশেষ করে ভারতের যারা দায়িত্বে আছেন, তারা বাংলাদেশটাকে কত ছোট করার চেষ্টা করছে, ওই বইটা পড়লে জানতে পারবেন। তারা যে ইতিহাস লাগছে তার থেকে 800 বছর আগে ইতিহাস লাগছে ফ্রান্স এই বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ মূল ভূমি হল মুসলমানদের ভূমি। মূল ভূমি কাদের ভূমি? মুসলমানদের ভূমি। ওই বইয়ে স্পষ্ট লেখা আছে যে এই বাংলাদেশ শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের নাতি থেকে, অর্থাৎ পৌরপুত্র, বাংলা ভাষায় যেটা বলা হয়, এই পৌরপুত্র থেকে বাংলাদেশের উৎপত্তি। তাহলে দেশটা কাদের? মুসলমানদের। অথচ মুসলমানের কোনো আইন নেই, মুসলমানের কোনো আইন নেই। মুসলমানের একটা আইন আছে, সেইটা কি? সেইটা হলো মানুষ মরলে জমাজমি কিভাবে ভাগতে হবে, খালি এই একটা আইন আছে। সেই আইনটাও পাল্টানোর জন্য মুসলমানরাই আবার চেষ্টা করতেছে, নামে মাত্র মুসলমান। তো যে কথা, রাজনীতির কথা কেন বললাম, যে
আপনি মনে করেন হুজুররা রাজনীতি করবে না, তাহলে তো আপনি হুজুররা রাজনীতি কেন করবেন? তাহলে তো আপনি রাসূলকে ফেলাই দিয়েছেন। রাসূলকে ফেলান নাই। আপনি যদি বলেন হুজুররা রাজনীতি কেন করবে, আবু বকরকে ফেলাইতেছেন। আপনি যদি বলেন হুজুররা রাজনীতি কেন করবে, তাহলে ওমরকে ফেলাইছেন। আপনি যদি বলেন হুজুররা রাজনীতি কেন করবেন, তাহলে আলীকে ফেলাইছেন। শুধু তাই না, ওই সময় রাসূল যখন ইন্তেকাল করবেন, ওই সময়ে 1,20,000 থেকে 24,000 সাহাবী ছিল। এই সাহাবীরা কি সব মক্কা মদিনায় ছিলেন? মক্কা মদিনায় ছিলেন না। বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে যাইয়া তারা শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। এমনকি রাসূল থাকাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইয়েমেনের গভর্নর বানাই পাঠাইলেন কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তার মানে আপনি তো এই সমস্ত ব্যক্তিদের কি আপনি মানে কি কয় প্রত্যাখ্যান করলেন? একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। আপনি মনে করতে পারেন যে আমি তো চলি, আমি তো ইসলাম ঠিক মতো মানি না, তাহলে আমি তো এইভাবে মনে করেন। আপনি যদি নিজেকে মুসলমান বললে দাবি করতে চান, তাহলে আপনার বিবেকটা খাটাইয়া সেইভাবে কাজ করবেন, সেইভাবে কাজ করেন, রাজনীতি করেন আর যা করেন। আপনার এই যে পুরো বডিটা আপনার সাজাইতে হবে ইসলামের রঙে। আপনি ইসলাম না মানলে ইসলামের কিছু আসা যায় না। আপনি ইসলামের কিছু করতে পারেন না, আমি ইসলামের কিছু করতে পারি না, বরং ইসলাম আমাকে অনেক কিছু করেছে। আমার যত সম্মান মর্যাদা যা কিছু দিছে ইসলাম আমাকে দিছে, কিন্তু আমি ইসলামের কিছু করতে পারিনি। সোজা কথা, আপনি ইসলামের কিছু করতে পারেন না। মনে করতে পারেন ভালো একটা কাজ করছেন ধর্মীয়, মনে হয় আমি এই জায়গায় ইমামতি করতেছি, আমি মনে করতে পারি যে এই ইমামতি আমি ইসলামের বড় একটা কাজ করছি, আমি কিছু করতে পারিনি। বরং আমি ইসলামের কিছু অংশ মানার কারণে আমার এই জায়গায় আল্লাহ বসাইছে। তার মানে ইসলাম আমাকে উপকৃত করছে, আমি কিন্তু ইসলামের উপকৃত করতে পারিনি। বুঝতে পারছি না পারিনি। সুতরাং আপনার দ্বারা এমন কোনো কাজ না হয় যেই কাজটা ইসলামের জন্য ক্ষতিকর, এমন কোনো কথা বাহির না হয় যেই কথাটা আপনার ইসলামের জন্য ক্ষতিকর। বুঝতে পারলাম না পারি নাই? পারছি না পারি নাই? বুঝতে যদি পারিয়ে থাকেন, অন্তত প্রত্যেকটা ক্ষেত্রে একটু বিচক্ষণতার চেষ্টা, মানে কি কয়, বিচক্ষণতা খাটানোর চেষ্টা করবেন। আপনি দেখতে পারেন বর্তমান দেখেন মোবাইল, এই গাড়ি বাড়ি অমুক কিছু বিভিন্ন জিনিস, আধুনিক জিনিস দেখেন, আর সব মনে করেন কি যে সব বানাইছে বিধর্মীরা। এই যে মনে করেন, হ্যাঁ এইটা মনে করেন, তাহলে আপনি ইতিহাস দেখেন, আপনি তো শোনেন আর সেই অনুযায়ী বলেন। আর বর্তমান দেখেন কি ইহুদি খ্রিস্টানরা বেশি করতেছে, এই অনুযায়ী কথা বলেন। কিন্তু বাস্তবতার একটু খোঁজ রাখেন যে বাস্তবতা কি। বাস্তবতার দিকে যদি খোঁজ রাখেন, যেমন একটা বইয়ের নাম আছে কেমিস্ট্রি। বইয়ের নাম কি? কেমিস্ট্রি। জানেন না? বিশেষ করে যারা লেখাপড়া করেন জেনারেলে তাদের জানার কথা। কেমিস্ট্রি একটা বই আছে, কিন্তু এই কেমিস্ট্রি কিন্তু একজন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে। এই বিজ্ঞানীর নাম ছিল হলো আলকেমি। কি ছিল? আলকেমি। কিমিয়া বলা হইতো। কি বলা হইতো? কিমিয়া। এই কিমিয়ার থেকে আলকেমি। এই আলকেমির ওই তখন আপনি দেখবেন এখনো কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষ বিশেষ করে বেশি মেধাবী, এদের চলন ফেরন কিন্তু পাগলামে বেশি, পাগলাম, অর্থাৎ তাদের চলন ফেরন চালচলন সবাই পাগলাইতে। ওই সময় ওরা করতে, মানে ওই সময় যারা মানুষজন ছিল তারা তারে তিরস্কার করে ডাকতো কিমিস্ট্রি কইয়া। কি কইয়া ডাকতো? কিমিস্ট্রি। এই কেমিস্ট্রি থেকে রূপান্তর হয়ে কেমিস্ট্রি করা হয়েছে। ডাকতো কি? তিরস্কার করে কিন্তু ডাকতো। সে মুসলমান ছিল না বিধর্মী ছিল? খোঁজ নেন, সে মুসলমান ছিল। আপনারা জানেন ওমর ইবনে খৈয়াম একজন বিজ্ঞানী ছিলেন। সে কি ছিল বলতে পারেন? সেও কিন্তু মুসলমান ছিল। এরকম অসংখ্য বিজ্ঞানী, কিন্তু তাদের নাম বিলুপ্ত করছেন ইংরেজরা আর ওই ব্রিটিশরা আর হিন্দুরা। যেমন কোরআনের বাংলা করছে সর্বপ্রথম যদি দেখেন আমিরউদ্দিন বসুনিয়া, তারপরে আরো 8 জন, 9 নম্বরে হয়েছে ইয়া গিরিশচন্দ্র। কিন্তু নাম সবাই কোরআনের বঙ্গানুবাদ করলেই কয় গিরিশচন্দ্র। আপনি দেখবেন বর্তমান বই পুস্তকে লেখা গিরিশচন্দ্র, লিখবেন না আপনার নাম্বার হবে না। আমি 9-এর পরীক্ষায় 9-এর ইসলাম শিক্ষা বইতে ওখানে আমার লেখা লাগছে গিরিশচন্দ্র।
কারণ বইতে লেখা গিরিশচন্দ্র, কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ মিথ্যা। এটা ছড়াইছে কারা? ছড়াইছে ব্রিটিশরা আর হিন্দুরা। কারণ এই দেশ শাসন করছে হিন্দুরা, 200 বছর শাসন করছে। আর হিন্দুকে যত কাম ওইগুলো আমাকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। মুসলমানের যত কাম সব ধ্বংস করে দিয়ে গেছে। আর মুসলমান কোরআন পড়তে পারে না, অথচ মুসলমান গীতা পড়তে পারে। এই হলো অবস্থা। তার রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের ঘুরে আনতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামী নেতৃত্ব প্রদান করতে হবে। তাহলে হবে কি, দেশের থেকে যত অপরাধ কমবে, হয়তো চিরতরে বিলুপ্ত হবে না, কারণ চিরতরে তো ওই সময়ও বিলুপ্ত, রাসূলের যুগেই বিলুপ্ত হয় নাই, সুতরাং চিরতরে বিলুপ্ত হবে না, কিন্তু অনৈতিক কাজগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তার যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমি সহ সকলকে আরো ভালোভাবে বোঝার, জানার, মানার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল